আসসালামু আলাইকুম। আমি এই যে একটা আনাম মাছ নিয়েছি, এটা সাগরের পোয়া মাছ। এটাকে ভাজার জন্য আমি ছুরি দিয়ে হালকা হালকা কেচে নেব। কেচে কেচে তারপরে মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনাদের আবার দেখাচ্ছি। এটা বড় পোয়া, ছোট না, ছোটগুলা হলো নদীর হয়, পদ্মা নদীর। এটা সাগরের পোয়া। আর এই মাছ ফ্রাইটা ডায়েটের জন্য খুব ভালো, যারা নাকি খান না, ভাত খান না ডায়েটের জন্য, তাই মাছ ফ্রাইটা খাবেন। তো মাছ খাওয়া তো ডায়েটের জন্য নিষেধ নাই। আবার দেখাচ্ছি। এই যে আমার মাছটা ৪৫ মিনিটের মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন আপনাদের ভাজবো, ফ্রাই প্যানে তেল দিব, তাই দেখাবো। এখন দেব সরিষার তেল। ফ্রাই প্যানটা তাতিয়ে নেই। কারণ তাতিয়ে না নিলে মাছটা লাগিয়ে যাবে। আবার দেখাচ্ছি আপনাদের। এখন তেলটা তাতানো হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দেব। মাছটা একটু ভাজা হোক, আবার দেখাবো ভাজা হওয়ার পর। এখন এই পিঠ হয়ে গেছে, এই পিঠটা উল্টে দেবো। আবার দেখাবো আপনাদের। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে সাগরের পোয়া মাছটা সম্পূর্ণভাবে ভাজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।